আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কক মোরগ। এখানে আমি দুটা মোরগ কেটে তারপরে ধুয়ে রেখেছি। আর এখানে আমি রাখলাম ধনিয়া গুঁড়ো, এখানে রাখলাম এলাচ, লবঙ্গ। লবঙ্গের আমি ফুলগুলো ফেলে দিয়েছি। দারুচিনি, এখানে আমি জিরা গোলমরিচ বাটা আমি 2 টেবিল চামচ রাখছি। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা। এখন চলে যাব রান্নার মূল পর্বে। তার জন্য আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি দিব, কারণ আমি মাংসগুলো ভাজবো না, কাঁচা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিছি। আপনারা চাইলে আর একটু বেশি পেঁয়াজ দিতে পারেন। আর পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 7টা এলাচ দিলাম, 6টা দিলাম লবঙ্গ, 4 টুকরো দারচিনি। জিরা বাটা দিলাম আমি এখানে 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা আমি 2 টেবিল চামচ দিলাম। দিয়ে দেব আমি তেজপাতা, 4টা তেজপাতা দিছি আমি। দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখন আমি সবকিছু একসাথে মিশিয়ে নিব। লবণটা আমি এখন দিব না, মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে লবণটা দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ আমার এই পানিটা শুকিয়ে না যাবে, উপরে তেল উঠে না আসবে, ততক্ষণ আমি কষাইতে থাকবো। এখন আমি ঢাকনা দিয়ে কষাইবো। এখন দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো। আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাংস। এখন আমি মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে। মিশানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার আস্তে আস্তে মাংসের মধ্যে পানি উঠতেছে। নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন আমার মাংসতে তেল উঠে আসছে। যতক্ষণ ভালোভাবে তেল উঠে না আসবে, ততক্ষণ আমি কষাইতে থাকবো। এই যে আমার মাংসতে তেল উঠে আসছে, এখন বুঝে নিব যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব পানি।
আমি আগে থেকে পানি গরম করে রেখেছি, এখন দিয়ে দেব আমি পানি। প্রায় আমি 4 কাপের মতো পানি দিয়েছি, নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, আবার একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে তারপর আমি আবার ঢেকে দিব। আরো 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। এখন 5 মিনিট পর ফিরে আসলাম, ঝোলটা আমার শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খান তাহলে ফালি দিয়ে দিতে পারেন, আমি ফালি দিয়ে দিব না, তাই আমি গোটা দিয়েছি। আমি আরো কিছুক্ষণ রান্না করব, 2 থেকে 3 মিনিট। রান্নার পরে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিব, চুলা অফ করে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।